কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে ভারত পাকিস্তান একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। এখন এই পরিস্থিতিতে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত, আবার পাকিস্তানের দিক থেকেও আমরা শুনছি মাঝে মধ্যে হুঙ্কার আসছে। কিন্তু বাস্তবিক পরিস্থিতি হলো যে ভারতের সঙ্গে যুদ্ধ লাগতে পারে বা যুদ্ধ হতে পারে এই ভেবে পাকিস্তানের একাধিক সেনা অফিসার ইস্তফা দিতে শুরু করেছেন, এবং এই ইস্তফার সংখ্যা এক দুজন নয়, শত শত। কি হচ্ছে? যুদ্ধ শুনেই 1200 জওয়ান হাওয়া। ভারতের সঙ্গে এভাবে যুদ্ধ করবে পাকিস্তান। এবং শুধু তাই নয়, গত 48 ঘন্টায় কমপক্ষে 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। আমাদের পশ্চিমবঙ্গের TV9 বাংলা অনলাইন একটি প্রতিবেদন করেছে, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারাও দেখে নিতে পারেন। 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন। আরও ইস্তফা দিয়েছেন প্রায় 1200 পাক সেনা জওয়ান। তাহলে যুদ্ধের কথা শুনেই, ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধবে শুনেই পাকিস্তানের এই যে 48 ঘন্টায়, মানে 48 ঘন্টা তারপরে আমি যখন ভিডিও করছি আরও কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, তাহলে সেই 48 ঘন্টা পর্যন্ত যদি খবরটা দেখি, তাহলে 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন, 250 জন সেনা অফিসার, এবং ইস্তফা দিয়েছেন 1200 জন পাক সেনা জওয়ান। মানে যুদ্ধ হতে পারে শুনেই এখন ভয়ে কাঁপতে লেগেছে পাকিস্তানের সেনাবাহিনী, এবং পাক সেনায় গণ ইস্তফা শুরু হয়েছে। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সেনার মনোবল তলানিতে পৌঁছেছে। কেউ সেনাবাহিনীতে কাজ করতে চাইছেন না। সেনাপ্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। এবং যেটা তথ্য আমি আবার রিপিট করছি, যে জানা যাচ্ছে যেটা, যে গত 48 ঘন্টায় কমপক্ষে 250 জন সেনা অফিসার ইস্তফা দিয়েছেন, আরও ইস্তফা দিয়েছেন 1200 জন সেনা জওয়ান। কারণ কাশ্মীরের যে পহেলগাঁওয়ের যে ঘটনার পরেই কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধ জড়িয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে একটা সম্ভাবনা সৃষ্টি হয়ে গিয়েছে। সেই পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু পাকিস্তানের যে সেনাবাহিনীতে ইস্তফার একেবারে হিড়িক পড়ে গিয়েছে। সূত্রের খবর, মূলত সিন্ধু ও নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে একাধিক সেনাকর্মী ইস্তফা দিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকেরাও ইস্তফা দিয়েছেন। আর ইস্তফার কারণ হিসেবে অসুস্থতা ও মানসিক চাপ দেখানো হয়েছে। মানে ইস্তফা দেওয়ার সময় তো একটা কারণ দেখাতে হবে। কারণ হিসেবে তারা বলছেন যে তাদের কোনো না কোনো শারীরিক অসুস্থতা দেখিয়েছেন, কেউ বা দেখিয়েছেন যে তাদের মধ্যে একটা মানসিক চাপ চলছে। তো এইভাবে যদি সেনা অফিসার, সেনা সদস্য তারা একের পর এক ইস্তফা দিয়ে যায়, স্বাভাবিকভাবে তো পাকিস্তানের ঊর্ধ্বতন যারা সেনাকর্তা তারা ব্যাপারটি ভালো চোখে দেখবে না। কারণ তাহলে এই যে ভারতের সঙ্গে যে যুদ্ধের পরিস্থিতি, পাকিস্তানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা দেখছেন যে তাহলে সীমান্তে দাঁড়াবে কারা, লড়াই করবে কারা। এই পরিস্থিতিতে কিন্তু যে পাকিস্তানের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা জানিয়ে দিয়েছে যে কোনো প্রকার এইভাবে ইস্তফা দেওয়া যাবে না। আর কেউ যদি এইভাবে ইস্তফা দেয় এই পরিস্থিতিতে, তাহলে আবার তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। মানে পাকিস্তানের যে ঊর্ধ্বতন যে সেনা কর্মকর্তা যারা, তারা কিন্তু এই মর্মে হুঁশিয়ারি দিতে শুরু করেছে সেনা অফিসারদের, সেনা সদস্যদের। মানে তাদের একটা এমন পরিস্থিতি হচ্ছে যে এইভাবে যদি গণ ইস্তফা চলে তাহলে সীমান্ত রক্ষা করবে কে, তাই নিয়েই পাকিস্তান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের মধ্যে এরকম প্রশ্ন উঠে গিয়েছে। তাই তারা বলছে যে না, এইভাবে ইস্তফা দেওয়া যাবে না। এইভাবে ইস্তফা দিলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে পাকিস্তান যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এরকম একটা মানে
আলাপ আলোচনাও কিন্তু শোনা যাচ্ছে। তো ভারত, একটা জিনিস বুঝতে হবে, ভারত একটা ধৈর্যশীল সহ্যশীল রাষ্ট্র। ভারত যুদ্ধের প্রয়োজন না হলে কিন্তু যুদ্ধ করতে চায় না কোনো পরিস্থিতিতেই, কিন্তু যদি পরিবেশ পরিস্থিতি এইভাবে বাধ্য করে, ভারতের নিরীহ জনগণের উপরে এইভাবে আক্রমণ হয়, তাহলে তো ভারত তখন চুপ থাকতে পারবে না। এই যে নিরীহ জনগণ, যেটা মুম্বাইয়ে যখন হামলা হয়েছিল 2008 সালে, তাজ হোটেলে, তারপরে আরও বিভিন্ন স্থানে, সেখানে সম্ভবত 164 জন মারা গিয়েছিল, 300-র উপরে আহত হয়েছিল। এই যে সাধারণ জনগণের উপরে এই হামলা, কাশ্মীরের পহেলগাঁওয়ে যেটা 26, কোনো মিডিয়া বলছে 28 জনের মৃত্যু হয়েছে, এইভাবে যে সাধারণ জনগণের উপরে যদি হামলা হয়, তাহলে তো ভারত তখন বসে থাকবে না। ভারত তো স্বাভাবিক পরিস্থিতিতে একটি ধৈর্যশীল সহ্যশীল রাষ্ট্র, ভারত যুদ্ধ করতে চায় না, কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে ভারতকে, তাহলে তো সেটা ভারত চুপ থাকবে না। ভারত যুদ্ধের জন্য প্রয়োজন হলে সমস্ত প্রস্তুতি ভারত অবশ্যই যুদ্ধ করবে, কারণ জনগণের যদি নিরীহ জনগণের প্রাণ যায়, তখন তো ভারত চুপ থাকতে পারে না। আর ভারত পাকিস্তান যদি যুদ্ধ শুরু হয়ে যায় যে পরিস্থিতি, তাহলে কাদের কত শক্তি, এই নিয়ে আমি একটি ভিডিও খুব তাড়াতাড়ি দেব, আপনারা দেখবেন। এবং আমার আজকের এই ভিডিওর যে আলোচনা, এই আলোচনা সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।